প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এর 92 ও 93 পৃষ্ঠার সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। লক্ষ্য অর্জন করার জন্য পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ ধাপ। যথাযথ পরিকল্পনা করার অর্থ হল কাজের প্রায় অর্ধেক সম্পন্ন করা। পরিকল্পনা করার সময় লক্ষ্যকে প্রথমে কয়েকটি ছোট ছোট ধাপ বা মাইলস্টোনে ভাগ করে নিতে হয়। তারপর প্রতিটি মাইলস্টোন অর্জন করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হয়। সর্বশেষ এই মুহূর্তে কি কি করা প্রয়োজন তা সুনির্দিষ্ট করতে হয়। অর্থাৎ পরিকল্পনাকে দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী ও স্বল্পমেয়াদী ধাপে ভেঙে তারপর প্রতিটির জন্য আলাদা আলাদা পরিকল্পনা করতে হয়। প্রতিটি ধাপের সময়ও নির্ধারণ করতে হবে এবং এটা নির্ভর করে যে ভবিষ্যতের ইচ্ছা কোন সময়ের মধ্যে অর্জন করতে চাচ্ছি। যেমন আমার ভবিষ্যতের ইচ্ছা যদি হয় 10 বছর পর হয়, তাহলে এখন থেকেই 10 বছর পর 3টি ধাপে ভাগ করা যায়, যাতে দীর্ঘমেয়াদী হবে 10 বছর পর, মধ্যমেয়াদী হবে 5 বছর পর এবং স্বল্পমেয়াদী হবে 1 বছর পর। চলো তোমাদের এক বন্ধু কিভাবে তার ভবিষ্যতের লক্ষ্য অর্জনের পরিকল্পনা করেছে তা দেখি। তারপর নিচের খালি ঘরে তোমার নির্বাচিত লক্ষ্য অর্জনের দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী ও স্বল্পমেয়াদে কি করতে পারো তা পূরণ করার চেষ্টা করো। এর একটি ছক দেওয়া আছে, লক্ষ্য করো। লক্ষ্য পূরণের পরিকল্পনা, এখানে আছে লক্ষ্য। টাইম মেশিন আবিষ্কার করব, সময় দেওয়া আছে 2037 সাল। দীর্ঘমেয়াদী পরিকল্পনা: 1. বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ সাফল্যের সঙ্গে পদার্থবিজ্ঞানে পড়াশোনা করব। 2. বৈজ্ঞানিক হিসাবে গবেষণা করব এবং গবেষণা থেকে নতুন নতুন চিন্তা নিয়ে লেখালেখি করব। সময় 10 থেকে 12 বছর পর। মধ্যমেয়াদী পরিকল্পনা হল, প্রথম, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করব। 2. বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে জানব। সময় 5 থেকে 7 বছর পর। এরপর স্বল্পমেয়াদী পরিকল্পনা হল, বিজ্ঞান, গণিত, ইংরেজি ও বাংলা বিষয়গুলো ভালোভাবে পড়ব এবং বৈজ্ঞানিক হওয়ার বিষয় সম্পর্কে খুঁটিনাটি জানব। সময় প্রথম বছর। এখনই কি কি পদক্ষেপ নেওয়া যায়: দৈনিক, সাপ্তাহিক ও মাসিক রুটিন প্রণয়ন করা, যার মাধ্যমে আমি প্রতিটি বিষয় ভালোভাবে শিখতে পারি। এবছরই আগামী সকল পরীক্ষায় আমি ভালো ফলাফল করতে পারি। সময় আজকেই। এখন এই উদাহরণের প্রেক্ষিতে এই ছকটি ফিল আপ করতে হবে। অর্থাৎ তোমার ভবিষ্যতের ইচ্ছা বা লক্ষ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা, স্বল্পমেয়াদী পরিকল্পনা। এখনই কি কি পদক্ষেপ নেওয়া যায়। তো চলো এখন আমরা এই ছক সমাধানের দেখে নিই। লক্ষ্য, ক্রিকেটার হব। সময়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা: 1. জাতীয় পর্যায়ে খেলা। 2. আন্তর্জাতিক পর্যায়ে খেলা। সময় 12 বছর। মধ্যমেয়াদী পরিকল্পনা: 1. সাফল্যের সাথে উচ্চ মাধ্যমিক সমাপ্ত। 2. নিয়মিত ক্রিকেটের অনুশীলন। 3. কোচের পরামর্শ গ্রহণ। 4. জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলা। সময় 6 বছর। এরপরে স্বল্পমেয়াদী পরিকল্পনা: 1. নিয়মিত পড়ালেখা করা। 2. নিয়মিত শরীরচর্চা করা। 3. নিয়মিত ক্রিকেটের অনুশীলন করা। 4. ক্রিকেটের ভিডিও দেখা। সময় 2 বছর। সর্বশেষ এখনই কি কি পদক্ষেপ নেওয়া যায়: 1. নিয়মিত পড়ালেখা করা। 2. নিয়মিত শরীরচর্চা করা। 3. পর্যাপ্ত সুষম খাদ্য খাওয়া। সময় এখনই। এই ছিল লক্ষ্য পূরণের পরিকল্পনার ছকের সমাধান।
আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 94 পৃষ্ঠার ছক সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।